ঈদের পরেই আমার এক্সাম হওয়ার কারণে আমার দিনগুলো খুবই ব্যস্ততার মধ্যে কাটছে। ব্যস্ততার মাঝে একটু সময় বের করে আমিও শপিং করতে চলে যাই। যে দেখি পা ফালানোর জায়গা নেই। সিরিয়াসলি আমি বাদে সবাই মেবি শপিং করে ফেলেছে। একদিনের মধ্যে আমি শপিং শেষ করব বলেছিলাম, তাই আমি সবার আগে জুতার দোকানে দৌড় দিই। জুতার কালেকশন দেখে আরো বেশি কনফিউজ হয়ে যাই যে কোনটা নিব। আসলে ভাগ্যক্রমে একটা জুতা পছন্দ হয়ে যায়, তাই ওটা নিয়ে ফিরি আমরা। দেন কিছু জামা কেনার উদ্দেশ্যে সেলরে ঢোকা হয়, বাট সেখানে জামা কম মানুষ বেশি ছিল। ঈদের টাইম বলে কথা, বাট আনফরচুনেটলি আমার তেমন কোনো জামা এবার পছন্দ হয়নি সেখানে। তাই আমি চলে যাই ওয়াকে। ওখান থেকে কোনো একটা ড্রেস তো পছন্দ হবে, বিকজ ওই শপে যে কোনো ড্রেসই আমার ভালো লেগে যায়। আমার একটা ড্রেস ভালো লাগে, আমি ট্রায়ালও দিই এন্ড কিনেও ফেলি আমি। তারপর আরো জায়গায় খোঁজাখুঁজি করে কেনাকাটা করি এন্ড এসব কেনাকাটা করার মাঝে তো আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গিয়েছিল। আমি যেখানেই জায়গা পাচ্ছিলাম জাস্ট বসে পড়ছিলাম, বিকজ আমার এত বেশি কোমর ব্যথা করছিল। বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম আমি। ততক্ষণে ইফতারের সময় হয়ে যায়, তাই আমরা কেফিতে চলে যাই তাড়াতাড়ি অর্ডার দিতে এন্ড সেখানেও ভিড়। অর্ডারের জন্য অপেক্ষা করি এন্ড আজান দেয়। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা আবারও বের হয়ে যাই, আবার আমরা শপিং করবো। ফার্স্টে আমরা নীলাচলে ঢুকি এন্ড সেখানে অনেকগুলো 90s এর শাড়ি ছিল, সবগুলোই খুবই সুন্দর ছিল। দেন আমরা জ্যোতিতে যাই কিছু আনস্টিচ জামাগুলো দেখতে। আমার কাছে সবগুলোই মোটামুটি লাগে, কজ আমার অতিরিক্ত গর্জিয়াস ড্রেস পছন্দ না। আমি যা বুঝছিলাম যে আমার আবারও আসতে হবে, কজ আমার এখনো ঠিক করে কিছুই কেনা হয়নি। তো বাসায় চলে যাবো ডিসাইড করি। এন্ড যাওয়ার টাইম আমরা দুবাইয়ের হাবিবি জিনিসপত্র দেখে ফেললাম, যা কখনো কিনা সম্ভব। আমি জানি না আবার কবে বের হবো, কজ আজকাল আমি খুবই বিজি থাকি, তো নিউ ভিডিও আসতে একটু সময় লাগতে পারে।